গুগল অ্যাডসেন্সে কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাইভে। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমি এখানে শুরুতে লগ ইন করেছি, দেখিয়ে দিচ্ছি google.com/adsense। তো এখানে আপনাদের যে জিমেল অ্যাড্রেস থাকবে সেটা দিয়ে আপনারা সাইন ইন করবেন, করে আপনারা অ্যাডসেন্সে চলে আসবেন। এরপরে করণীয় কি কি আমি একটু বলার চেষ্টা করছি। তো এখানে শুরুতে আপনাকে হোম বাটনে আসতে হবে। এখানে এসে আপনি যদি খুঁজে না পান, তো এখান থেকে আপনি যাবেন পেমেন্টস অপশনে। পেমেন্ট অপশনে যাওয়ার পর এখানে কিছু সময় ওয়েট করবেন এবং এখানে দেখবেন যে ম্যানেজ সেটিং অপশন রয়েছে, ম্যানেজ সেটিং। তো এখানে আপনি কি করবেন, এই ম্যানেজ সেটিং অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করি। তো ম্যানেজ সেটিং অপশনে ক্লিক করার পরে এখন আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে যাই হোক $100 উইথড্র হবে, এটা যাই হোক বলা আছে এখানে। তো এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়েছি, সমস্যা নাই। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা, তো এখানে বাংলাদেশ ট্যাক্স ইনফো দেওয়া আছে। এখানে আমি কি করব, ইউনাইটেড ট্যাক্স ইনফো, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এটাতে করবেন। এখানে যেটা করব অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে করলে আপনার আইডি কে আবার লগইন করতে হবে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আমি লগইন করছি, লগইন করলাম। তো এখানে হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা কি আমি ইন্ডিভিজুয়াল দিলাম, আমার নিজস্ব যেহেতু। এরপরে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আমি লিখলাম নো। নেক্সট ক্লিক করলাম। এরপরে এখানে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস, তো আমি নন ইউএস দেখে নন ইউএস দিলাম, স্টার্ট করে দিলাম। এরপরে কিছু সময় ওয়েট করি। তো এখানে কান্ট্রি সিটিজেনশিপ বাংলাদেশ, ফরেন ট্যাক্স এগুলো দেওয়ার দরকার নাই, হ্যাঁ ফাঁকাই রাখেন, অপশনাল দেওয়া আছে দেখেন, অপশনাল। হ্যাঁ, তারপর নেক্সট ক্লিক করব। করার পরে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক করলে আমার অ্যাড্রেসগুলো সিলেক্ট করা আছে অটোমেটিক। যাই হোক এখানে পোস্টাল কোড, এখানে মেইলিং অপশনটা সিলেক্ট করে দিলাম, কারণ আমার এখানে মেইল করলে আমার জন্য সুবিধা। নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা ওয়েট করব কিছু সময়। তো এখানে আর ইউ ক্লাইমিং এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স রিট্রে, এখানে ইয়েস আছে, নো আছে। নো, আমি যেহেতু টিন সার্টিফিকেট জমা দিই নাই টিন ওখানে, তাহলে আমি নো দিলাম। নেক্সট ক্লিক করলাম। কিছু সময় ওয়েট করি। এরপরে অলরেডি ফর্ম সাবমিট করা হয়ে গিয়েছে, এই যে এখানে দেখাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো আমি কি করব, আই কনফার্ম, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে পিডিএফ ফাইল এটা, যাই হোক। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দে আর ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট। এখন কি করব, নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে বলেছে ফুল লিগ্যাল নেম, হ্যাঁ, তো এখানে আমি ফুল লিগ্যাল নেম আমি দিয়ে দিই। আপনারা আপনার নামটা দিয়ে দিবেন। এখন এখানে নাম দেওয়ার পরে আর ইউ দ্য পারসন লিসেন্ড দ্য সিগনেচার সেকশন, ইয়েস আই এম দ্য পারসন, এখানে ইয়েস এ ক্লিক করলাম। নো দিলে তো হবে না, কারণ আপনি এটা নিজেই করেছেন। হ্যাঁ, এবারে নেক্সট এ ক্লিক করব। এখন হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর entity identification in the tax identity section perform any activities and services for Google with US, মানে এখানে বলা হচ্ছে যে আলাদা কোনো আপনার ইন্ডিভিজুয়াল বা আলাদা কোনো ট্যাক্স আইডেন্টিটি আছে কিনা ইউএস এর সাথে। আমার নেই, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ওকে দিলাম। এরপর স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট, তো এখানে বলা হয়েছে এই অপশনটাতে হচ্ছে আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজন্ট রিসিভড পেমেন্ট, মানে এখানে বলা হচ্ছে যে এমন কোনো আপনি যেটাতে সাবমিট করছেন সেটা নতুন কিনা। তো এখানে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ, আমি নিউ দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ আমি নতুন ভাবে নিতে যাচ্ছি।
মানে এটাতে পেমেন্ট গ্রহণ করা হয়নি সেই অপশনটা এখানে আছে। সাবমিট করলাম। এরপরে কি করব, আমি সাবমিট করে দিব সহজভাবে। আমি একেবারে সংক্ষেপে বলছি, এত বিস্তারিত মিনিং বুঝিয়ে বললাম না। এই যে আমার এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে আর আলাদা কোনো কাজ নেই। আচ্ছা, সাবমিট নিউ ফর্ম, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই হলো মোটামুটি সহজ সিস্টেম। আপনারা এভাবে খুব সুন্দরভাবে ট্যাক্স ইনফরমেশন গুলো সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আপনারা তারপর যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।